ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলো বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ যারা এগুলো আপনারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে, সেটা বাংলাদেশ এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন, এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না। বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি। এবার দেশের বাইরে থেকে ভূমিকম্প নিয়ে কি তথ্য দিল। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখেছেন গত কালকে ভূমিকম্প হয়ে দেশের বিভিন্ন স্থানে কিন্তু প্রিয় দর্শক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজন নিহত হয়েছে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। সম্মানিত দর্শক, এবার ভূমিকম্প নিয়ে একই বার্তা দিয়েছে দেশের বাইরে থেকে। সম্মানিত দর্শক, বাংলাদেশে কি করা দরকার এই ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে? সম্মানিত দর্শক, আমি আপনাদের মাঝে কয়েকটা ভিডিও ইন্টারেস্টিং নিয়ে আসছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি আর বেশি কথা না বলে সরাসরি আগে ভিডিওতে নিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান আগ্রাসনের কারণে। আসসালামু আলাইকুম লিসেন এন্ড জেন্টলম্যান, হ্যাপি ফ্রাইডে। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজকে সবচেয়ে বিব্রতকর এবং ব্রেকিং নিউজ হলো ভারতের ফাইটার জেট, নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান বা ফাইটার জেট, যেটা তেজাস, আজকে দুবাইয়ের ইয়ার শোতে আপনার ক্রাশ বা দুর্ঘটনার বা আপনার কি বলে এটাকে, এই ধসে পড়েছেন। রীতিমতো বিব্রতকর, হিউমিলিয়েটিং ফর ইন্ডিয়ান এয়ারফোর্স। কারণ কি? কারণ হলো যে আপনার এই ভারত পাকিস্তান যুদ্ধে যতই ইন্ডিয়া বলুক না কেন, মোটামুটি কংগ্রেশনাল রিপোর্টে সবচেয়ে মারাত্মক যে ঘটনা সেখানে ঘটেছে, যে ভারতের এয়ারফোর্সের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল রিপোর্টে ভারতের আপনার বিমান ভূপাতিতের ঘটনাটা সেটা রিপোর্টে আসছে। এখানে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে ক্লিয়ার কাট করে, ক্লিয়ারলি, যে এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প অনেক সময় মনে করতাম হয়তো উনি এক্সাজুরেট করে বলছেন 7টা 6টা 7টা, কিন্তু আপনার এই ভারতীয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ, যদিও প্রতিবাদ ওই অর্থে তারা জানাতে পারবে না যেভাবে অন্য দেশ করলে জানাতো, কিন্তু একটা সফট আপনার হ্যান্ডে প্রতিবাদটা পর্যন্ত ভারত করতে পারে নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্লেম বা দাবি যেগুলো ভারতের এয়ারফোর্স নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধে উনি করেছেন। এজন্য আই ওয়াজ ওয়েটিং ফর এ ক্লারিফিকেশন বাই রিলায়েবল সোর্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং অবশেষে আমরা কি জানলাম সেটা হলো যে ইউএস কংগ্রেশনাল রিপোর্ট কনফার্ম করেছে, এবং এই রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ একদমই নাই। এটা আপনাদেরকে, যারা এই দেশ সম্বন্ধে জানেন, আমেরিকার সম্বন্ধে জানেন, তাদেরকে আমি জাতীয় ভাষা বলতে চাই, তারা নিশ্চয়ই জানেন কংগ্রেশনাল রিপোর্টে যদি না কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস না থাকে, এবং মাল্টিপল সোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা তাদের যে বিভিন্ন ধরনের মেকানিজম বা সোর্সেস বা ইনস্টিটিউশন আছে এগুলো তারা ট্র্যাক করে থাকেন, তারা নিশ্চিত করেছেন সেখানে কমপক্ষে আপনার 6টা এই কি এয়ারক্রাফট ভূপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ ভারতের। সো এখন আপনি বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক। এরই মধ্যেই আপনার দুবাই এয়ার শোতে ভারত সারা পৃথিবীর আপনার জানেন যে এয়ারফোর্স অংশগ্রহণ করে থাকে, বা আপনার এভিয়েশনের যারা আছেন তার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন আপনার এই অংশগ্রহণ করে থাকে। সেই দুবাই ইয়ার শোতে সবচেয়ে বড় বিপজ্জনক এবং লজ্জা, যেটাকে বলি দুঃখজনক এবং লজ্জাজনক, দুটো ঘটনাই ভারত এখানে নিয়ে আসছে আপনার এই ইয়ার শোতে। এবং দেখার ভিতরে সবাই, সারা পৃথিবীর মানুষ যখন বসে বসে ইয়ার শোগুলো দেখতেছিল, সেই সময় ভারতের এই তেজাস আপনার এয়ারক্রাফটটা আপনার ভূপাতিত হলো। সো এটা অনেকেই বলছেন যে এটা আপনার দুঃখজনক, এবং তাদের অতি বাড়াবাড়ি বা অতি বিভিন্ন কারণে এই লজ্জাটা তাদের জন্য এসেছে। তবে খুবই দুঃখজনক, এবং পাইলট যিনি বদলুক একটা জীবনের ক্ষতি হলো। ভারতের এয়ারফোর্সে কতটা আপনার এই ফ্রাজাইল এবং ডেলিকেট, টু বি অনেস্ট, ইন টার্মস অফ ক্যাপাসিটি, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা আবারও প্রমাণ করলো। এবং এই এয়ারফোর্সগুলো নিয়ে তারা আপনার বিভিন্ন দেশকে হুমকি দামকি এবং দিয়ে থাকে, যেমন বাংলাদেশকে উড়িয়ে ফেলবে, কেটে ফেলবে, মেরে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আমি তো মনে করি যে আমাদের দেশের যে এয়ারফোর্স পাইলটস যারা আছেন, তাদেরকে যদি এইভাবে সত্যিকার অর্থেই ইকুইপমেন্টসগুলো, মিলিটারি ইকুইপমেন্ট দেওয়া হয়, তারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, দুবাই এয়ার শো নিয়ে এটা এখন ইন্ডিয়ার ভিতরে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া চলছে, যে ভারতের জন্য এমন লজ্জা কেন নিয়ে আসলো ভারতীয় এয়ারফোর্স। এবং আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে চাই। এটা একটা দেখেন আপনারা। সারা পৃথিবীর সামনে ভারতের এয়ারফোর্সের এই যে অবনতি বা এই কি পরিণতি, সেটা আবার প্রমাণ হলো। এটা খুবই দুঃখজনক ভারতের জন্য। এবং ভারতীয় যারা আছেন তারা যে শুধুমাত্র কথা এবং টেলিভিশনের মধ্যেই যে তারা বাগাড়ম্ব করে থাকেন, এবং সত্যিকার অর্থে যে কোনো পরিবর্তন এখানে হয়নি, সেটা আবারও নির্দ্বিধায় প্রমাণ হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকের এই যে
এই যে দুর্ঘটনা যেটা আজকে ঘটলো দুবাই এয়ারশোতে, এটা মানে আবারও সুস্পষ্টভাবে প্রমাণ করলো কতটা ফ্রাজাইল ভারতের এয়ারফোর্স, এবং এই এয়ারফোর্স নিয়ে যে অন্তত পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত, সেটা আবারও প্রমাণিত হলো। এবং এখানে একটা জিনিস উল্লেখ করেন, তারা যে এখনো প্রফেশনাল না, তার একটা প্রমাণ হলো এই বিমান যখন এয়ারশোতে আসে তখন মানে আপনার ওই ওয়েল এই তেল কি বলে এটাকে লিকের বাংলা কি আপনার লিকিং হচ্ছিল তখনও, এবং এটা ডিটেক্টেড হয়েছিল। এটা নিয়েই তারা এয়ারশোতে আপনার তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট তৈরি করেছি, এবং এটা ডিসপ্লে, এই ডিসপ্লেটা মানে এই টোটাল ইন্ডাস্ট্রি এবং তেজাসের ভবিষ্যৎ এখানে ধ্বংস হয়ে গেল। বিলিয়নস অফ ডলারের ইন্ডিয়ান এই প্রজেক্টটা একদম মাটির সাথে মিশে গেল একটা মানে দুর্ঘটনার কারণে। এটা এই মানে তেজাস আর কখনো দাঁড়াতে পারবে না। এবং একটা নির্দিষ্ট করি দুবাই এয়ারপোর্ট থেকে এয়ারশো থেকে বা যারা বিভিন্ন ধরনের সংগঠন যারা আছে এটা আয়োজন করে থাকেন, তেজাস আর কোনো দেশের আপনার এই কি বলে থাকে এই এয়ারশোতে অংশগ্রহণ করতে পারবে না, দ্যাটস কমপ্লিটলি প্রহিবিটেড। সো এটা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো আপনার এই যে কি বলে থাকে এই ভারতের এয়ারফোর্স, এবং সুস্পষ্টভাবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য দেন নাই, যদি এটা মন্তব্য উনার মানে হি ডাজন্ট হ্যাভ টু ডু দ্যাট, বাট আই থিংক ইভেন্চুয়ালি উনি এটা বলবেন এবং এটা উনি ক্লারিফাই করবেন, যেহেতু হি ইজ অন ট্র্যাক ইন টার্মস অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, মানে বারবার উনি বলছিলেন। এবং আপনার এই যে বললাম না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দেখা দিয়েছে সেটা হলো লেডিস এন্ড জেন্টলম্যান, যে মানে ভারত অস্বীকার করেছে তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কংগ্রেশনাল রিপোর্টে যেটা এসেছে সবচেয়ে মারাত্মক যেটা ভারতের জন্য, সেটা হচ্ছে যে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে মানে পাকিস্তানের আপনার সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া ওর ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং সেখানে চাইনিজ ইকুইপমেন্টস দ্বারা যে মানে আপনার পাকিস্তানের এয়ারফোর্স বা মিলিটারি কতটা সমৃদ্ধশালী এই মুহূর্তে সেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে। তো এখানে বলে রাখি মানে কোনো ইগনোরেন্টের বক্তব্য এখানে শুনবেন না। ইউএস কংগ্রেশনাল রিপোর্টে দে ক্যান নট পুট এনিথিং দিস ইজ উইচ ইজ আনট্রু, অর্থাৎ এটা মাথায় রাখবেন, এবং যিনি করবেন উনি যদি এটা করেন ইটস আ ফেডারেল ভায়োলেশন অফ ফেডারেল ক্রাইম, পুট এনিথিং রং অর ডাজন্ট আপনার ভেরিফাই বাই ফ্যাক্টস অর ফ্যাকচুয়াল, এটা করতে পারবে না তারা, এটা মারাত্মক জিনিস কিন্তু। সুতরাং বুঝতেই পারছেন যে এই জায়গাতে ইন্ডিয়া আসলেই মানে প্রতিটা ক্ষেত্রে এখানে ধরা খেয়েছে। এবং আমি ইন্ডিয়ান যারা আছেন মানে লেডিস এন্ড জেন্টলম্যান, I urge all Indian brothers and sisters, particularly those are in the government, you know what I mean, please mind your own business in regards to Bangladesh. I mean, you guys concentrate on your own affairs. See, everything broken and fragile. You can't show any superiority, on anywhere in this planet. You're just barking on, at us on media, and which is lies and fabricated, and it proves that you are actually making or everything fabrications. And in terms of credibility of Indian media, it's zero right now. No one believes Indian media because of their fabrications, because of their lies and propagandist news and misinformation on social media. Not only social media, but also mainstream media. But আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেটা লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া যেভাবে মানে আমাদের দুইটা মিডিয়া দরকার কমসে কম হলো রিপাবলিক বাংলাদেশ, তাদেরকে ফলো করে মানে তাদের মতো আপনার মিডিয়া মানে প্রচার করে, এটা আমরা খুব ভালো পারতাম অনেস্টলি স্পিকিং। যদি আমাদেরকে হায়ার করা হয়, আই ক্যান টেল ইউ দ্যাট আমরা ভদ্রভাবে ভালোভাবে আমরা করতে পারবো, এক্সাইটমেন্ট নিয়ে নিউজ করতে পারবো। এই খবরটা যেটা এখন যদি বাংলাদেশের মানে এয়ারফোর্স যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো বা কোনো কাজ হতো, তাহলে রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশ বা ভারতীয় মিডিয়া কলকাতা তারা কিভাবে এটাকে দিত, মানে একদম লাইক শাউটিং করে আসতো দরজার সামনে থেকে বেরিয়ে, মানে এসে বলতো যে সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশ নাই হয়ে গেছে, কাত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের মিডিয়াগুলা এই পর্যায়ে যাচ্ছে না, বরং আমি এক করতে বলবো আমরা ভদ্র মিডিয়া, কিন্তু অন্য অর্থে বলি আমরা যে আমাদের মিডিয়া নট আপ টু দ্য মার্ক টু ডিফেন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশি অ্যাফেয়ার্স অর বাংলাদেশি পিপল এন্ড বাংলাদেশি গভর্নমেন্ট। এখন পর্যন্ত 50% মিডিয়া ডাইরেক্টলি তারা এরা প্রপাগান্ডিস্ট, এরা ওই ন্যারেটিভ মানে ভারতীয় ন্যারেটিভের মধ্য দিয়ে যাচ্ছে, তারা এটা পরিবর্তন হয় নাই। এবং মাহফুজ কি করে আমি জানি না, বসে এখানে মানে আপনার তার সে আশুকুর পরিবর্তন এই মানে 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 ইন্ডাস্ট্রি বা এই এরিয়াতে করতে পেরেছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না লেডিস এন্ড জেন্টলম্যান। কারণ আজকের এই ঘটনা, কেননা এটা আমি আপনাকে বললাম, দেখেন শেখ হাসিনার এই যে রায় নিয়ে আমাদের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের রায় হয়েছে, এটারও আলোচনা করতে পারবে ইন্ডিয়ান মিডিয়া, দে হ্যাভ অ্যাবসলিউট রাইট। আর যেভাবে প্রপাগান্ডিস্ট মিথ্যাচার করে এটাকে বোঝানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত, আমার দুঃখ লাগে কোনটা জানেন, আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে বলি স্ট্রং কিবা করব এই বিষয়ে বলেন। আমি অলওয়েজ বলি যে বাংলাদেশের আমার এয়ারফোর্সকে আপনি কিভাবে স্ট্রং করবেন, মেইনটেইন এ ভেরি গুড এক্সেলেন্ট রিলেশনশিপ উইথ দি ইউনাইটেড স্টেটস এবং ট্রাই টু গেট সামথিং আউট অফ দি ইউনাইটেড স্টেটস। যখনই আপনি ইউএস এর সাথে আপনি সম্পর্ক করে আপনি এই ধরনের মিলিটারি ইকুইপমেন্ট কিনতে পারবেন, নিতে পারবেন, প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, আপনি বাংলাদেশ একটা ট্রাস্টেড রিলায়েবল পার্টনার। বাংলাদেশের ডক্টর ইউনূসের কথায় অনেক কিছু করতে পারে। ভবিষ্যতে কি সরকার আসবে যায়, সেই সরকারকে কতটা বিশ্বাস করবে ইউএস গভর্নমেন্ট আমি সেটা জানি না, তবে আমরা এটা করতে পারি। দেখেন না সৌদি আরব কি করেছে, তারা কি ধরনের মানে চুক্তি স্বাক্ষর করেছে, এবং উনি প্রেসিডেন্ট ট্রাম্প F-35 মতো sophisticated superior aircraft সৌদিকে he's going to hand over to the kingdom of Saudi Arabia. So this is how you have to move on, right? That this is how you can build a better air force in Bangladesh, ladies and gentlemen. Without US equipments or US technology, you cannot claim yourself as superior or sophisticated or up to the mark to defend your country. That's what I'm talking about, ladies and gentlemen. So apart from that, আমি আবার বলছিলাম যে ভাই খালি ভারতে কেন ভূমিকম্পের পেছনের কারণে মাটি গভীরে পারমাণবিক বোমা ফাটানোর টেস্টিং, আচ্ছা এই কথাগুলো হতে পারে, আমি এই কথার সাথে 100% একমত। আপনাকে বলি মাহবুব খুদা, it does make sense. এরা আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না, এবং আরো বড় ধরনের ঘটনা তারা শেখ হাসিনাকে আনার জন্য ঘটাতে পারে। এটা একটা বক্তব্য দিয়েছেন, এটা ভূমিকম্প কিনা, কিন্তু আমরা কি সক্ষম এগুলো বের করার জন্য? এজন্য আমাদের পার্টনারশিপ দরকার, অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে, ইউএস এর সাথে, এবং এই ধরনের দেশ তারা এগুলো তারা নির্ণয় করতে পারে। মনে রাখবেন, আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই। ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত ঘটাতে পারে, সেটা বাংলাদেশে এসে পড়তে পারে, বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, যারা বাংলাদেশের মানুষ আছেন, এটা বুঝবেন, এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না। বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি।
ইন্ডিয়ান আগ্রাসনের কারণে, এটা মাথায় রাখবেন। এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে, এই জন্য উই নিড অ্যালায়েন্স। বাংলাদেশের অ্যালায়েন্স দরকার। এই অ্যালায়েন্সটা চলছে এবং এই জন্য এইগুলার বিরোধী যারা বাংলাদেশের কথা বলে, এটা প্রত্যেকের জেলের ভিতরে ঢুকানো উচিত বলে আমি মনে করি। এরা বুঝতে পারতেছে না এবং এরা দেশপ্রেম নাই এবং এরা বাংলাদেশকে নিয়ে খেলছে। আমি আপনাদেরকে আবার বলছি, সুন্দর একটা মানে জিনিস আনছেন আপনি। ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের উপর পারমাণবিক কেন্দ্র, এই গেম চলতেছে যাতে ফাঁকা হয়ে যায়। আমি বিশ্বাস করি, আমি জানি যে আমরা সবচেয়ে বিপজ্জনক আছি এই একটা দেশের মানে আগ্রাসনের কারণে, এবং এটা আমরা মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু আমরা যেভাবে দেখতেছি বর্তমানে এই যে মানে এই যে ধরনের বিদেশিদের, বর্তমানে দেখলাম যে আপনার বন্দর বিদেশিদের নিয়ে, আমি অথচ এরা রাজনীতিতে আছে, এটা লজ্জা আমাদের জন্য। এই মানুষগুলা বন্দর নাকি বিদেশিদের চলে যাচ্ছে, তাহলে আমেরিকান বিভিন্ন জিনিস বিদেশিরা নিয়ন্ত্রণ করে কিভাবে? আপনি আমাকে বলেন লন্ডনের 2 ভাগের মানে মোট 3 ভাগের 1 ভাগ সম্পত্তি অলরেডি কাতার এবং আরব আমিরাত এবং কুয়েত এবং সৌদি আরবদের বিলিয়নিয়ার যারা আছেন তারা আরবদের দখলে। আপনি জানেন সেটা? আপনি কল্পনা করতে পারেন বিভিন্ন ক্লাবগুলা দিয়ে দিচ্ছে তারা মানে বিদেশিদের হাতে। তাহলে আপনি যদি এইটা যদি হয়, তাহলে আপনি বলেন আমারে, তাহলে এই যে তারা ওই যে সৌদি আরব মানে চুক্তি করেছে পাকিস্তানের সাথে, বাংলাদেশের সৈন্য এই মতে কাতারে যাবে, আপনি আমাকে বলেন তারা কিভাবে বিশ্বাস করে তাদের মূল ভেরি ভেরি প্রোটেক্টিভ এন্ড সেনসিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো বাংলাদেশি আর্মি উইল প্রোটেক্ট? হাউ ইট কুড পসিবল? ইটস জাস্ট বিকজ অফ দ্য ট্রাস্ট। এই মূর্খ যারা আছে, ইগনোরেন্ট যারা আছে, এদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। এরা চায় না কোনোভাবে বাংলাদেশ দাঁড়াক। এরা চায় যেভাবে বাংলাদেশ পড়ে আছে এর মধ্যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে, যাদেরকে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এরা আমাদের জন্য কাজ করেছে। অতীতে তারা সংগ্রামী বিপ্লবী ছিল, এই ধরনের বিপ্লবী। এবং এই যে বললাম যে এই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবে না যাদের সত্যিকার অর্থেই কোনো ধরনের কমিটমেন্ট এবং সেন্সিবিলিটি বাংলাদেশের জন্য নাই। এরা কেউ করে অনেক সময় সুবিধা, তাদের ব্যক্তিগত সুবিধাতে, কিন্তু ইনফ্যাক্ট এদের উপরে রিলাই করলে এদেশ কখনোই টিকবে না। আমি মনে করি এই যে তখন বিদেশিদের বন্দর বিদেশিদের হাতে দিচ্ছে, তাহলে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ দেশগুলা আপনি যারা, এমনকি আমি দেখেছি যারা মুসলিম বিদ্বেষী কান্ট্রি আছে তাদের দেশও আপনার আরব আমিরাতের কোম্পানি যারা আছে তারা কাজ করে, তারা সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রোটেক্ট করে এবং রক্ষণাবেক্ষণ করে। ডিপি ওয়ার্ল্ডের কথা, মানে ওয়ার্ল্ডের কথা আমি বলি, তারা পৃথিবীতে কোন কোন দেশে বন্দর রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল নিয়ন্ত্রণ করে তাকে আপনাকে জানেন? ডু হ্যাভ এনি আইডিয়া? আমরা উই টকড অ্যাবাউট দিস ইস্যু আমি লং এগো, রিসেন্ট জেন্টলম্যান। সো এরা যখন এই কথাগুলো বলে, এই মানুষগুলা আমাদের দেশদ্রোহী, এদের বিরুদ্ধে সচেতন থাকবেন। এবং এই যে চামচা কয়েকটা সাংবাদিক নামে তারা আমাদের অনলাইনে আছে, আনিস আলমগুর, মাসুদ কামালের মতো, এদেরকে জেলে নেওয়া দরকার বলে আমি মনে করি। এরা বাংলাদেশের শত্রু, এরা ডেফিনেটলি বাংলাদেশের শত্রু। এদেরকে কোনোভাবে বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন, এদেশের বিপজ্জনক। এবং আমি আজকে এই যে ঘটনাটা ঘটলো, ভবিষ্যতে আমি আবার বলি ভারত এই ধরনের কাজ করতে পারে। ভারতীয় বিজেপি গভর্নমেন্ট একটা ভয়ঙ্কর এবং একটা রীতিমতো একটা বিবেকহীন একটা মানে দেশ তারা। এজন্য আমাদের দরকার কি এরা যেন থ্রেট ফিল করে। এজন্যই উই নিড অ্যান অ্যালায়েন্স। মানে আপনার যদি ফার্স্ট অফ অল আমি মনে করি ডাইরেক্টলি ইউএস উডন্ট বি উইথ আস, বাট ইনডাইরেক্টলি ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি উইল সাপোর্ট আস। এন্ড দেন আমরা যে তুরস্ক, পাকিস্তান এবং এই যে অ্যালায়েন্স আছে, এই অ্যালায়েন্সটা গড়া দরকার বাংলাদেশকে রক্ষার জন্য। এর বিকল্প নেই, বিশ্বাস করেন আপনারা। আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার স্টাইলে আমরা থাকতাম, কিন্তু আমরা একটা দেশের আগ্রাসনের কারণে আর আমাদের মানে দালাল, আপনি জানেন তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো বাংলাদেশের ক্ষেত্রে, আমরা বাংলাদেশ প্রেমী যতটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, তার চেয়ে বেশি ভারতীয় দালাল তৈরি হয়েছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর বিপজ্জনক ঘটনা একটা দেশের জন্য আর হতেই পারে না। মানে সবচেয়ে বেশি দালাল আমরা দেশপ্রেমিক যতটা তৈরি হয়েছে আমাদের রাজনীতিবিদদের ভিতরে, তার চেয়ে বেশি দালাল তৈরি হচ্ছে মানে আমাদের দেশে। এটা খুবই ভয়ঙ্কর। এবং এই যে বললাম যে কোন সময় এই ঘটনাগুলো করতে পারে, এই জন্য আমাদের এই ক্যাপাসিটি মনে রাখবেন। আমি বলছিলাম যে আমাদের একটা ভারতের অ্যাক্টিভিটিস দেখানোর জন্য যতদিন বিজেপি গভর্নমেন্ট আছে একটা উইং দরকার, যে তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে একটা স্ট্রং আলোচনা দরকার যে ইউ নো হোয়াট, Bharat, India should be protected and we support whatever support available from us, you take it. You know what I mean? We are ready to give you. But please do not bother us, do not disturb or do not try to infiltrate our internal affairs in terms of politics. That's what I'm saying. But এটা ব্যক্তিগত ভাষায় বলার জন্য কয়জন মানুষ আছে আমি এটুকু বলছি। এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কি বলতে পারবেন এই কথাগুলো, এটাকে কিভাবে মেনটেন করবেন? তবে সবচেয়ে বড় জিনিস হলো এর বাইরে বাংলাদেশ এবং এই যে এখন যা চলছে মানে শেখ হাসিনাকে আবার ফেরত আনার জন্য এরা যে, আমি বলছিলাম না আমার কথা কি সত্য হয়েছে? আমি বলছিলাম তারা শেখ হাসিনার পরাজয় এবং আওয়ামী লীগের এই দুর্দশাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ভারত বিবেচনা করে থাকে। সো দেয়ারফর এটা একটা ইমার্জেন্সি ইস্যু ভারতের অস্তিত্বের লড়াইয়ের জন্য, বা আপনার এই যেটাকে বলি যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। সো দ্যাটস ওয়াই দে অলওয়েজ টক অ্যাবাউট দ্যাট এবং দে রিগার্ড দিস ইস্যু ইন দিস ওয়ে। সো তারা কখনোই দে উইল নেভার আপনার স্পেয়ার বাংলাদেশ or let us alone. So what we have to do, we got to be ready to talk to address this issue with India in a different way. But we don't see anyone, honestly speaking, ladies and gentlemen. So what আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এই মুহূর্তে, আচ্ছা ডক্টর খলিল কেন ভারতে গেছেন উনি নিশ্চয়ই এটা একটা সরকারি মানে বিষয়, সরকারি যেতেই পারেন। তবে প্রশ্ন হলো যে যেতে পারেন সেখানে যেন বাংলাদেশকে রক্ষা, বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং কঠিন মেসেজ দিয়ে আসা হয়। এবং এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি জানেন কিনা জানি না, আমি সবসময় বলছিলাম যে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, তারা মনে করে ইনফ্যাক্ট দে আর নট। তারা যদি রাশিয়ার মানে সাইড না ছেড়ে দেয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে বা আমেরিকার সাথে এই ধরনের and talk to them, I can talk better than anyone else, honestly speaking, if they send me. I can represent, and also the Indian authority, they'll be very pleased with me too. Why? Because এখন পর্যন্ত তাদের সামনে মানে যে scenario we need to display or demonstrate or portray that listen, India could be our best friend. এই দেখেন আপনি সবচেয়ে বড় জিনিস আজকে ভারতীয় যারা আছেন, any Indian right now, I mean watching me, I know there are many Indians, বিভিন্ন কারণে আপনারা দেখেন এবং আমি নিশ্চিত আমি দেখিও আমি আপনাদেরকে প্রায় সময় বাজে কমেন্টগুলো দেখলেও দেখা যাচ্ছে আপনারা কেউ উড়িষ্যা, কেউ বিহার, কেউ এই সেই। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা কি? সেটা হলো এই যে আমরা $1 billion সয়াবিন আমরা আমদানি করেছি যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে। We always want a better relationship. That's why I am advocating for it and I press the government and I protest anything that American government, they are not happy with that. I protest it and I say refrain from yourself doing so. You know what I mean? Because Palestine
প্যালেস্টাইনের পক্ষে যে মানে যে প্রসেশন হয়েছিল আমি সেটারও বিরোধিতা করেছি। আমি মনে করি এটা মানে দরকার নেই আমাদের, বিকজ দেয়ার আর থ্রি পার্টিস দ্যাট ক্যান রিজলভ ইট, উই শুড নট বি ইনভলভড ইন ইট। হিয়ার্স দ্য স্টাফ, লিসেন জেন্টলম্যান, উই আপনার ইম্পোর্টেড $1 বিলিয়ন ওয়ার্থ অফ সোয়াবিন, রাইট? আপনি বলেন তো আমরা কি ভারত থেকে অন্তত $500 মিলিয়ন আনতে পারতাম না? এত দূরে আমরা যুক্তরাষ্ট্রে কেন আসতে হবে? Obviously সবসময় we want a better trade relationship with United States, you understand? But at the same time ভারতের কাছ থেকে তো আমরা এটা কিনতে পারতাম, যদি ভারত এটা সেখানে চাষ করে আমাদেরকে দিতে পারতো। দেখেন আপনি, বা তাদের আসা সুযোগ আজকে আমরা এখান থেকে আনতে হয়। $1 বিলিয়ন ভারতের এই কৃষকরা মানে ফার্মাররা যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র ভারতীয় গভর্নমেন্টের কারণে। আমরা তুলা আমদানি করি বুর্কিনা ফাসো থেকে এই মুহূর্তে, আপনারা জানেন তো সেটা, মানে বিভিন্ন দেশ থেকে আনি। এর মধ্যে আপনার আমেরিকা থেকে প্লাস হচ্ছে আমরা বুর্কিনা ফাসো, আফ্রিকার দি রাইজিং স্টার বা ইমার্জিং কান্ট্রি রাইট নাও ইন আফ্রিকা, বুর্কিনা ফাসো, we are importing what is this called আপনার cotton from them, right? So এটা ভারত থেকে আমরা আনতাম না, ভারত নিষেধাজ্ঞা দিয়েছে। When they prohibited or banned exporting into Bangladesh, ladies and gentlemen, see what's happened. We found out another market. No one will be, honestly speaking, stalled because you don't want to sell this particular stuff to particular countries. Market world is open, right? We have a open wide world. We can take the benefit, or we can go anywhere. We can import from anywhere. But the problem is, এই যে তারা they lost money. মানে কত, এবং এখন দেখছেন এখানে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি আমি। সেটা কি আপনি দেখেছেন? ভারত কিন্তু ভিসা চালু করেছে। তারা মনে করেছিল এই ভিসা দিলে আপনি যদি আপনারা না দেয় বাংলাদেশকে তারা পায়ের নিচে নিয়ে আসতে পারবে। বাংলাদেশিদের কি কিছু হয়েছে? ভিসা কার সুবিধাতে দিতে হয়েছে? ডেফিনেটলি ইটস গোনা বেনিফিট বোথ কান্ট্রিজ। বাট হিয়ার্স দ্য স্টাফ, ভারতের পশ্চিমবঙ্গের মার্কেট আপন মার্কেট তার কমপ্লিটলি এক ধরনের স্টলড, এবং এই বিজনেস এক ধরনের মানে ধ্বংস হয়ে গেছিল। সেই জায়গাতে তারা বাধ্য হয়ে, আমাকে আই নিড টু ওয়ান মোর মিনিট, আপনারা বাধ্য হয়ে তারা এই কাজটা করতে হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান। তাহলে কি দাঁড়ালো? ভারতের স্বার্থেই ভারত এই কাজটা করেছে এবং বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে তারা নিজেই শিক্ষা পেয়ে গেছে। ফর এক্সাম্পল দ্রব্যমূল্যের ব্যাপার দেখেন, এখন ভারত যাই করুক না কেন বাংলাদেশে স্টেবল এবং মানে এই মতে দ্রব্যমূল্য বা কমোডিটিস প্রাইস মানে 100% স্টেবল দেন লাস্ট 20 ইয়ার্স, রাইট? কিভাবে সম্ভব হলো? ভারত দেখেছে উই ক্যান ডু দ্যাট। দ্যাটস ওয়াই মানে এটা ভারতেরই আলটিমেট সবচেয়ে বড় ক্ষতি। লেটস নট ফরগেট, উই আর India is not our market. We are their market. That's why, we have the leverage, ladies and gentlemen. So above all, আজকে লাইভ বিষয়টা হলো ভারতের মানে যে তেজাস ফাইটার জেট, তারা মানে এখানে মানে এই কি হয়েছে, এই অ্যাক্সিডেন্ট করেছে, আপনার দশে পড়েছে এয়ার শোতে, এবং এটা ভারতের জন্য একটা লজ্জা নিয়ে এসেছে। সেকেন্ড লজ্জা উইদিন 3-4 মান্থসের ভিতরে পাকিস্তানের সাথে এয়ারফোর্সের মারাত্মক বাড়াডুবির পরে এই লজ্জাটা একটা মারাত্মক আকার ধারণ করেছে। ইট ব্রট সো মাচ হিউমিলিয়েশনস ফর ইন্ডিয়ান এয়ারফোর্স এন্ড ইন্ডিয়ান পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এন্ড ইট রিয়েলি হিউমিলিয়েটেড এন্টায়ার দি অথরিটিজ দোজ আর ইন দুবাই এয়ারশো, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা দ্বারা প্রমাণ হলো তাদের কতটা ফ্রাজাইল, এবং তাদের যে মানে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ফ্রাজাইল, কতটা বিপর্যস্ত এবং কতটা ভঙ্গুর, সেটা আবার প্রমাণ হয়েছে। আই হ্যাভ টু গো রাইট নাও বিকজ আই হ্যাভ নো টাইম। ভালো থাকবেন, কথা হবেন এবং প্রোটেক্ট করবেন আপনাদের দেশকে। এবং আবার বলি যে দেশকে রক্ষা করতে গেলে ভারতের জন্য আমাদের একটা মেকানিজম তৈরি করা দরকার উইথ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ, বাট নট সো দ্যাট দে ক্যানট ডিকটেট আওয়ার কান্ট্রিজ ইন্টারনাল অ্যাফেয়ার্স। হ্যাভ এ ব্লেসড ডে। সম্মানিত দর্শক, এই যে কথাগুলা শুনেছেন, কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।